আমি প্রথমেই বলি, আমি কোনো ধর্মবিরোধী কথা বলতে চাই না বা আমি পছন্দ করি না। ধর্মকে আমি সম্মান করি এবং ধর্মের সিস্টেম সর্বদা আমাদের কল্যাণের দিকে এগিয়ে নিতে সাহায্য করে। ধর্ম হচ্ছে এই যে যা কেবল কিছু নিয়ম, তবে আহ, ধর্মকে মেনে নেওয়াই হচ্ছে সবচাইতে ভালো এবং সুন্দর বিষয়। তো ধর্মে কিছু কিছু বিষয় আছে, সেগুলা কিভাবে কি হচ্ছে বা কিভাবে মান্য করা যায় সেগুলো নিয়েও বিশেষভাবে বিশেষ কিছু লুকিয়ে বা কিছু পার্সোনালিটি বিষয় থাকে যে আমি ওইভাবে গ্রহণ করি। তো আমার কিছু কথা আর কি আমি প্রকাশ করতে চাচ্ছি। যেমন আজকে আজকে সরস্বতী পূজা হয়েছে। সরস্বতী দেবী বিদ্যার দেবী, জ্ঞান দান করেন। এটা লুকের মধ্যে আহ, এটা লোকের মধ্যে প্রকাশিত বা লোকের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং সেটা বিশ্বাস করে যে ঈশ্বর প্রদত্ত একটা বিষয় যে সরস্বতীর কাছে প্রার্থনা করলে সরস্বতী বিদ্যাদান করেন। তো বিষয় হচ্ছে এই জায়গায় যে পৃথিবীর কোনো কিছুই তুমি অটোমেটিকলি পাবে না, এটা কোনো সিস্টেমই নেই। অর্থাৎ সামনে যদি আমি এগিয়ে চলি তাহলে সামনে কিছু একটা পাবো, দাঁড়িয়ে কখনো ওই গাছের ফলটা আমি কখনো পাবো না। তো গত আজকে আজকে সরস্বতী পূজা হয় যে, তো অনেকেই সরস্বতী মায়ের কাছে সরস্বতী মা আপনাকে বা তোমাকে আহ, জ্ঞান দান করবে, বিদ্যা বুদ্ধি সব কিছুতেই পারদর্শী করে তুলবে। এটা ভালো এবং আমিও বিশ্বাসী যে এটা দেয় বা হচ্ছে অনেকের মধ্যে। কিন্তু আমি একটু অন্যরকম বা অন্যভাবে ভাবি। সরস্বতী দেবী কিছু দেয় বলে আমি কখনো মনে করি না। সরস্বতী দেবীর কাছে গিয়ে যদি বই রেখে দাও, কলম রেখে দাও, সেই কলমের মধ্যে এক্সট্রা কিছু ঢুকে যাবে না। সরস্বতী মা তোমাকে বই পড়িয়ে দেবে না। সরস্বতী দেবী তোমাকে এক্সট্রাভাবে তোমার ব্রেনকে ডেভেলপ করে দেবে না। তোমাকে সব কিছু করতে হবে। যদি ভালো লেখো, ভালো ভালো লেখা তুমি লিখতে পারবে, সুন্দর লেখা, তোমার হাতে লেখা ভালো হবে। যদি পড়ো তাহলে তোমার অনেক কিছু জানা হবে, ব্রেন ডেভেলপ হবে। তাহলে তুমি কি ভালো কিছু করছো। তুমি বসে থাকলে মা সরস্বতীর কাছে তুমি প্রণাম করলে কিন্তু পড়লে না, লিখলে না, তাহলে কি তুমি জ্ঞান প্রাপ্তি করতে পারবে? কখনোই নয়। পূজা কেবল মাইন্ড সেট আপের জন্য, যে সরস্বতীর কাছে প্রার্থনা করলাম সরস্বতী মা ভালো কিছু দেবেন, এটা কেবল মানুষের বিশ্বাস আর অন্ধবিশ্বাস এটা। তো এই বিশ্বাসটা আসলে কতটা যুক্তিযুক্ত আমার কাছে মনে হয় না আসলে এটা এমন হয়ে থাকে। মানুষ কর্মের মাধ্যমে সব কিছু প্রাপ্তি করে থাকে। আর আমার মনে হয় যে সরস্বতী দেবীকে এভাবে অন্ধের মতো এই ব্রাহ্মণ দ্বারা আলু লবণ, হ্যাঁ, চিনি শাড়ি এগুলো না দিয়ে আপনারাও সরস্বতী দেবী সম্পর্কে জানুন এবং সরস্বতীর জীবনী কীভাবে কাটিয়েছিলেন, কীভাবে উৎপত্তি সেই সম্পর্কে জানুন। তাহলে হয়তো ভালো কিছু লাভ হবে। অর্থাৎ সরস্বতী দেবী যা করেছিলেন তা অনুসরণ করার খুব প্রয়োজন, তাহলে হয়তো কিছু একটা প্রাপ্তি হবে। আর পাও আপনারা এভাবে সরস্বতীর কাছে গিয়ে মাথা নত করে ঠকিয়ে, হ্যাঁ, কিছু প্রাপ্তি করার আশা করবে না। শ্রদ্ধা করুন, আমিও শ্রদ্ধা করি সরস্বতী দেবীকে, কিন্তু এটা মোটেও ঠিক নয় যে সরস্বতী দেবী তোমাকে কিছু দিয়ে দিবে। ওনার সিস্টেমকে উপলব্ধি করতে হবে, জানতে হবে, তাহলে হয়তো কিছু একটা প্রাপ্তি হতে পারে, তা নয়। তো এই সিস্টেমটাকে চালু রাখুন, সুন্দর দেখায়, ভালো দেখায়। তবে মানুষের বাচ্চাদের মস্তিষ্ককে পঙ্গু করার সিস্টেম একটা আমি বলবো। কারণ কি, একটা বাচ্চাকে শেখানো হয় যে সরস্বতী মায়ের কাছে যাও, গিয়ে তুমি প্রণাম করো, মা সরস্বতী তোমাকে জ্ঞান দিয়ে দেবে। এই বাচ্চাটার মস্তিষ্কে এটাই চলে যে আমি পুজো করবো, হ্যাঁ, মা সরস্বতী দিয়ে দেবে। কিন্তু না, বলতে হবে যে এটা তুমি পরিশ্রম করো, তুমি অর্জন করতে পারবে। কেউ তোমাকে কিচ্ছু দেবে না, পৃথিবীর কিচ্ছুই তোমার জন্য এমনি থেকেই আসবে কখনোই এমন নয়, তোমার অর্জন করতে হবে। গতকালকে একজন লোকে পোস্ট করছিল যে ঈশ্বর আমাকে কিছু দেয়নি। ভাই, ঈশ্বর কী দেবে? কিচ্ছু দেওয়ার মতো সামর্থ্য নেই। কী দেবে? তোমাকে অর্জন করতে হবে। এক্সাম্পল, আমি জীবনে সর্বদা ভেবেছি হয়তো কিছু একটা প্রাপ্তি হয়ে যাবে, বাট কখনোই এটা পসিবল নয়। আজ উপলব্ধি করছি। তাই শ্রমই মানুষের জীবনের মূল উদ্দেশ্য এবং কাজ হওয়ার প্রয়োজন, তাহলে কিছু একটা প্রাপ্তি হবে। অন্যথা কোনোভাবেই কোনো কিছু অটোমেটিকলিভাবে পাওয়া সম্ভব নয়। তাই যাই করুন বা না করুন, যুক্তিযুক্তভাবে চিন্তাভাবনা করে এটা করুন, কী গ্রহণযোগ্য বা অযোগ্য।